আমার সর্বশেষ কথা হয়েছে বুধবার দিন করে, যেই শুক্রবারে মারা যাবে সেই শুক্রবারে মানে বুধবার দিন আমার সাথে ওর কথা হয়েছে। বলছে আমার কেমন লাগতেছে, সারাদিন ফোন দিছি ধরে নাই, আসরের পরে আমি ফোন দিছি দিয়ে বলছি কি আব্বু আমি ঢাকায় আসতেছি, তুমি ছোটো দেখে একটা রুম নাও, আমি তোমার কাছে এসে থাকবো। বলার পরে বললো কি আচ্ছা এইসব ঝামেলা যাক, তুমি কবে আসবে? আমি বলছি আমি 5 তারিখে আসতেছি। তাই তুমি আসো, আমি দেখতেছি। এ বলার পরে ও ফোনটা কাইটে দিছে, আর কোনো কথা আমার সাথে ওরা হয়নি। হয়তো মা আগেই টের পেয়েছিল ছেলেকে হারাতে হবে, তাই তো যেতে চেয়েছিলেন ছেলের কাছে, রাখতে চেয়েছিলেন বুকে আগলে। সেই শেষ কথা প্রিয় সন্তানের সঙ্গে। ভাগ্য বদলাতে ঢাকায় গিয়েছিলেন খুলনার নবপল্লী এলাকার শেখ সাকিব রায়হান। দারিদ্রতার কারণে বেশি দূর লেখাপড়া করতে পারেননি তিনি, তাই গত এপ্রিলে রাজধানীতে পাড়ি জমিয়ে প্রথমে মোবাইলের সিম বিক্রি করতেন, পরে চলমান অর্থনৈতিক শুমারির মাঠ কর্মী হিসেবে কাজ করতেন। কিন্তু ভাগ্যের নির্মমতায় গত 19 জুলাই রাজধানীর মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আমি চাই না যে আর কোনো মার সন্তান এরম আমার মতো বুকটা খালি হোক আর এরম হাহাকার পড়ুক। না, আমি কোনো বিচার চাই না, আমি বিচার একজনকেই দিছি, সে উপরের জন্যে। উনি যে বিচার করবে সেই বিচারের মতো কেউ বিচার করতে পারবে না। সর্বশেষ কথা হয়েছে ওর সাথে, বলছে তুমি কোথাও যাবা না, বাসায় থাকবে, শেষ, দ্যাটস ইট। হাসপাতালে যাই দেখি ওয়ান নাই, দেন হাসপাতাল থেকে নিয়ে আসছে। ও 2টা হাসপাতাল চেঞ্জ করছিল নিজে নিজে, দেন হচ্ছে পরবর্তী সরওয়ার্দিতে গেছিল, 1.5-2 ঘন্টা বেঁচে ছিল। কিছুর দরকার নাই, এই যত মায়ের সন্তানরা গেছে এর বিচারটা হোক। 20 জুলাই সাকিবের মরদেহ নানা বাড়িতে সোনারাঙ্গার বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। খুব ভালো ছেলে ছিল, কারোর সাথে মেশতো না, চুপচাপ ওই বাপের সাথে কইতো যে এনে এসে বসতো। ওর বাপ যত বাজারে, ও এসে দোকানদারি করতো, দোকানদারি ওর মতো, ওর বাপ আসলে আবার বাসায় চলে যেত। আমরা তো শুনে মানে অবাক হয়ে গেছি। আমরা শুনছি রাত তখন 8টা ইশারের পর, সেই তারপর বাপের দ্বারে গেলাম, বললো এই ব্যাপার। আমি বললাম কী ব্যাপার, কী হয়ে গেল? এবারে রাত 3টা, 3:30টার দিকে নিয়ে আসলো। আমরা ফজরে জানাজা দিলাম, এখানে জানাজা দিয়ে আবার দাফন করে আসলো। 3 ভাই বোনের মধ্যে সাকিব ছিলেন সবার ছোট। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।